এসআইআর এ অভিযোগ নিষ্পত্তিতে তৎপর বিচার বিভাগ। এবার বিকেলেই আজকে প্রধান বিচারপতি এবং কমিশনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে চলেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই বৈঠক থেকে কি কি জানতে চাইবেন প্রধান বিচারপতি, কি তথ্য চাইবেন কমিশনের কাছে? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, আজ বিকেল 5টায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এছাড়াও রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির এই বৈঠক রয়েছে। এবং এই বৈঠকে মূলত আজকে থেকে অভিযোগ নিষ্পত্তি শুরু করার কথা এখনো পর্যন্ত, এবং সেই অভিযোগ নিষ্পত্তি শুরু করার পর থেকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা আজকের গোটা দিনে কি অভিযোগ নিষ্পত্তি আদৌ করা গেল না কেন, বা যদি করা শুরু হয় সেক্ষেত্রে কত সংখ্যক অভিযোগ নিষ্পত্তি করা গেল, তা নিয়েই মূলত এই পর্যালোচনা বৈঠক হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। যেটা কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, এই যে অভিযোগ নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসারদের জন্য যে পোর্টাল তৈরি করার কথা রয়েছে, সেই পোর্টাল ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই পোর্টালের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি যাতে জুডিশিয়াল অফিসাররা শুরু করতে পারেন, তার প্রক্রিয়াও জাতীয় নির্বাচন কমিশনের তরফে শুরু করে দেওয়া হবে। দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জাতীয় নির্বাচন কমিশনের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং তার অ্যাডিশনাল সিওরাও দফায় দফায় আলোচনা করে যাচ্ছেন। তার কারণ, কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন, এবং সেই অভিযোগ নিষ্পত্তির তালিকায় এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত করে ফেলবে জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে, আর তা নিয়েই আলোচনা করতে বিকেল 5টার সময় এই বৈঠক কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডেকেছেন। সোমরাজ, আমি আসবো তোমার কাছে, তবে তার আগে অর্ণবের কাছে যাব, কারণ বিকেল